আসসালামু আলাইকুম। আজকে আলহাজ মঈনুদ্দিন ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত জনস্বাস্থ্য পুষ্টি ও আলোচনা সভার অংশ হতে পেরে আমি আসলে খুবই আনন্দিত এবং গর্বিত। আমি শারীরিকভাবে অসুস্থ, এরপরেও এই ধরনের প্রোগ্রামে আসার আমন্ত্রণ পেয়ে আসলে ঠিক থাকতে পারি নাই, চলে আসছি আর কি। আমি কাজ করি সিলেট মা ও শিশু হসপিটালে। তো সেখানে হচ্ছে মা এবং শিশুর পুষ্টি নিয়ে আমি কাজ করি আর কি। তো আমরা সবাই চাই, আশা করি যে আমাদের একটা সুস্থ বাচ্চা হবে। এখন সুস্থ বাচ্চা যদি আমরা চাই, তাহলে আমাদের মায়ের পুষ্টিটা কিন্তু নিশ্চিত করতে হবে। মা যদি সুস্থ থাকে তাহলেই আমরা একটা সুস্থ বাচ্চা পেতে পারি। এখন মার পুষ্টি, আমরা তো মনে করি আচ্ছা ঠিক আছে আমাদের বাচ্চা হবে, বাচ্চাকে খুব লালন পালন করব, আমরা এটা খাওয়াবো সেটা খাওয়াবো, কিন্তু আমরা মার দিকে কিন্তু ওরকম নজরটা দেই না। আমাদের সুস্থ বাচ্চা পেতে হলে গর্ভাবস্থা থেকেই কিন্তু মার পুষ্টির ব্যাপারটা নিশ্চিত করতে হবে। কারণ মার বডির যে পুষ্টির উপাদানগুলো ওইগুলোই কিন্তু শিশুর কাছে যায়। তো আমরা যদি মাকে ঠিক মতো কেয়ার না করি, মার পুষ্টি নিশ্চিত না করি, আমরা সুস্থ বেবি আশা করতে পারি না। এখন আমরা গর্ভবতী মা যারা আছেন, আমরা কি নিয়মিত পুষ্টিকর খাবারটা খাই, নিশ্চিত করি? না আচ্ছা ঠিক আছে যেমনি ইচ্ছা হইলো খাইলাম, আবার আশা করলাম বাচ্চাটা খুব সুস্থ হবে। না, আমাদের মায়েদের খাবারের একটা প্যাটার্ন থাকতে হবে যে আমরা কয়বার খাবার খাবো, কি কি খাবো। হ্যাঁ, আমরা রেগুলার নর্মাল খাবার যেগুলো আছে ওইগুলোই খাবো। যখন আমাদের বেবি প্ল্যান করব বা আমাদের গর্ভবতী হয়ে যাই আমরা, তখন হচ্ছে আমাদের এক্সট্রা কিছু খাবার খাওয়া লাগে, পুষ্টিকর কিছু খাবার। দুধ হোক, ডিম হোক, বা শাকসবজি, যেটা আয়রন সমৃদ্ধ খাবার, মুরগির কলিজা বা শাকসবজি যেগুলো সবুজ খাবার যেগুলো, ওইগুলো আমরা একটু বেশি খাওয়ার চেষ্টা করব। আর আমাদের খাবারের মধ্যে থাকবে শর্করা জাতীয় খাবার যেগুলো আছে, ভাত, তারপরে রুটি হোক, এগুলা মুড়ি, চিড়া, এগুলো আমরা খেতে পারি। আমিষ জাতীয় খাবার যেগুলো আছে, মাছ, মাংস, ডিম, ডাল, ওইগুলো আমরা রাখবো। শাকসবজি আমরা অবশ্যই খাবো। আর যেগুলো আমাদের দেশীয় ফল আছে, যে সিজনে যে ফলগুলা পাওয়া যায়, ওইগুলো আমরা খাবো। আর যখন আমাদের 6 মাস 7 মাস হয়ে যাবে গর্ভবতী মাদের, তখন আমরা খাবারের পরিমাণটা বাড়ায় দিব। আমরা 1 প্লেট ভাত খাইতাম, তখন আমরা এখান থেকে আরেকটু বাড়াবো, হাফ প্লেট আরো বেশি খাবো। কারণ আমার শরীরের যে পুষ্টিগুলো আছে বেবিটা তো শোষণ করে নিচ্ছে। আমি যদি এর থেকে খাবারটা না বাড়াই, তখন দেখা যাবে আমি দুর্বল হয়ে পড়তেছি। তো আমাদের এই খাবারের দিকে নজর রাখতে হবে। আর সবচেয়ে বড় জিনিস, শিশু জন্মের পর যেটা আমরা করি, যে জন্মের পর থেকে আমরা অনেকে মনে করি যে কৌটার দুধ অনেক দামি, এটা খাওয়াইলে মনে হয় বাচ্চার জন্য খুব বেশি ভালো। আসলে ব্যাপারটা কিন্তু তা না। মায়ের যে ন্যাচারাল দুধ যেটা আছে, ওইটাতেই সব থেকে বেশি পুষ্টি উপাদান থাকে। মায়ের দুধে এমন কোনো পুষ্টি বাদ নাই যে থাকে না। তো আমরা যদি চিন্তা করি না আমার বাচ্চাটাকে তো আমি শুধু মায়ের দুধ খাওয়াচ্ছি, বোতলের দুধ বা কৌটার দুধ খাওয়াচ্ছি না, মনে হয় বাচ্চাটা পুষ্টি পাচ্ছে না। ব্যাপার কিন্তু তা না। মায়ের দুধে 6 মাস পর্যন্ত যতটুকু পুষ্টির দরকার একটা বাচ্চার সব কিছুই থাকে। তো 6 মাস পর্যন্ত আমাদের এক্সট্রা 1 ফোঁটা পানি খাওয়ানোরও দরকার নাই, জাস্ট আমরা মায়ের দুধটা খাওয়াবো। আর যখন বাচ্চা 6 মাস পর হবে, তখন আমরা আস্তে আস্তে ঘরের যে খাবারগুলো আছে, খুব বেশি যে বাজার থেকে কিনে এনে খাওয়াবো, সেরেলাক খাওয়াবো, তারপরে বাইরের যে কৌটার দুধ দিয়ে সেরেলাক, অনেক কিছু রেসিপি আমরা চেষ্টা করি খাওয়াইতে, ওইগুলা খাওয়াইলে মনে হয় ভালো না। আমরা ঘরে যে খাবারগুলা খাই ওইগুলাই আমরা খাওয়াবো। অল্প অল্প করে যে কোনো জিনিস নরম করে চটকে মুখে দিব। 6 মাস থেকে 8 মাস পর্যন্ত সে জাস্ট শিখবে যে খাবারটা আসলে কি, আমরা মুখে দিব। ও খাবে, খাক বা না খাক, যে 6 মাস থেকে খেতেই হবে এমন না, জাস্ট মুখে দিব খাবার। তো আস্তে আস্তে যখন তার 8 মাস 9 মাস হবে, ঘরের তৈরি আমরা খাবার, খিচুড়ি খাওয়াইতে পারি, ঘরে চালের গুঁড়া দিয়ে সুজি করে খাওয়াইতে পারি, খিচুড়ির সঙ্গে মাছ একটু মিক্স করতে পারি, ডিম মিক্স করতে পারি, ওইগুলাই। শাক সবজি মিক্স করে খিচুড়ির সঙ্গে আমরা সবুজ শাক মিক্স করতে পারি, মিষ্টি কুমড়া আছে, পেঁপে, আলু, সবকিছু মিক্স করে আমরা বাচ্চাদেরকে খাওয়াবো। তো এইগুলাই পুষ্টি বলতেই যে আমরা বুঝি খুব দামি খাবার, বাচ্চাদেরকে খুব দামি দামি জিনিস খাওয়াইতে হবে, নাইলে মনে হয় বাচ্চা পুষ্টি পাচ্ছে না, তা কিন্তু না। ফ্যামিলির যে খাবার আছে, ঘরের যে খাবার আছে, ওই খাবার অনুযায়ী আমরা তাদেরকে বড় করব।